হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। পোটেনশিয়াল বুয়েটিয়ান অ্যাডভান্স লেভেল ম্যাথ প্র্যাকটিস প্রবলেমের আজকের ক্লাসে তোমাদের স্বাগত। আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করতে চলেছি সেটি হচ্ছে ফিজিক্স সেকেন্ড পার্টের আমাদের সেমিকন্ডাক্টর অধ্যায়ের অর্থাৎ ইলেকট্রনিক্স অধ্যায়ের, ঠিক আছে? যে দারুণ একটা ট্রানজিস্টরের বর্তনী, ঠিক আছে? ট্রানজিস্টরের যখন আমরা একটা নির্দিষ্ট বর্তনীতে ট্রানজিস্টর যুক্ত থাকে সেই অবস্থায় তার বিভিন্ন রোধ এবং বিভিন্ন বাহুর মধ্যে তার তড়িৎ প্রবাহগুলো কেমন হয়, তারপরে ট্রানজিস্টরের যে আমাদের প্রবাহ লাভ, তারপরে হচ্ছে আমাদের প্রভাব বিবর্ধন গুণক বা বিভিন্ন মানগুলো আছে, এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি। যদি আমরা এই একটা ম্যাথ যদি একটু বুঝে ভালোভাবে করি, তাহলে ট্রানজিস্টর সংক্রান্ত যতগুলো বর্তনী বা সার্কিটের ম্যাথ আছে তার সবগুলোই সমাধান করা সম্ভব, কেননা প্রত্যেকটা কিন্তু বেসিক একদম সেম, হুবহু একই। তাই তোমরা যারা এই ট্রানজিস্টরের বর্তনী সমাধান করতে গিয়ে সমস্যার সম্মুখীন হও, তাদের জন্য খুবই গোল্ডেন একটা অপরচুনিটি। আজকের একটা ক্লাসেই আমরা শিখে ফেলবো ট্রানজিস্টরের সকল বর্তনী আমরা কিভাবে সমাধান করবো। তো ক্লাসটি হতে চলছে কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এর আগে কিন্তু আমরা অলরেডি এই অধ্যায়ের যে ডায়োড সম্বলিত সার্কিট থাকলে কি ধরনের সমাধান করতে হবে, কিভাবে আমরা অ্যাপ্লাই করব, সেটা কিন্তু অলরেডি আমরা এর আগেও দুইটা ক্লাসে দুইটা ম্যাথ সমাধান করছি। তোমরা যদি ডায়োডের ওই অঙ্কগুলো না করে থাকো সেগুলো করে এসো, তাহলে ডায়োড এবং ট্রানজিস্টর নিয়ে যদি যে কোনো প্রশ্ন আসে এই সেমিকন্ডাক্টর অধ্যায় থেকে, তাহলে অবশ্যই পরীক্ষার হলে তোমরা সেটাকে অবশ্যই অ্যাটেন্ড করে আসতে পারবা। আসো আমরা সমাধান শুরু করি। তাহলে প্রথমে আমরা আগে প্রশ্নটি ভালোভাবে বুঝি। দেখো কি বলা আছে আমাদের এখানে। একটা ট্রানজিস্টর দিয়ে আমরা দেখতে পাচ্ছি, এই যে ট্রানজিস্টর সহ একটা সার্কিট দেওয়া আছে। যে সার্কিটে আছে এই বাহুতে একটা রোধ আছে, ঠিক আছে? এখানে এটা দেখানো হয়নি, যাই হোক এখানে একটা রোধ আছে, আর এটা 20 ভোল্ট, এটা গ্রাউন্ডিং করা আছে, ঠিক আছে? তার মানে আমরা এখান থেকে বুঝতে পারছি যেহেতু ইমিটার বাহু গ্রাউন্ডিং আছে, তার মানে এটা কমন ইমিটার সার্কিট। ওকে, ট্রানজিস্টরের কমন ইমিটার, এবং এটা কি আমাদের হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। ওকে, এখন আমাদের এখানে কি দেওয়া আছে, ট্রানজিস্টরের বিটা। তাহলে বিটা মানে কি? প্রবাহ লাভ মেইনলি আমরা বলতে পারি। তাহলে প্রবাহ লাভ বিটা দেওয়া আছে কমন ইমিটারের ক্ষেত্রে, ইনপুট আউটপুটের অনুপাত এটা। তারপরে আইবি আইসি আই নির্ণয় করতে বলছে, এবং বলছে ভিসিই। তাহলে আমাদের কালেক্টর এবং ইমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ সেটা বের করতে হবে, ভিসিই বের করতে হবে। এখন এইভাবে আমরা আমাদের ট্রানজিস্টরের বর্তনীগুলো অনেক সময় দেখি হয়তো অভ্যস্ত না, তাই যদি আমরা প্রয়োজনে এটাকে আমরা যেভাবে নর্মালি কমন ইমিটার সার্কিট আঁকাই সেইভাবে আঁকিয়ে তারপরে সমাধান করতে পারি, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, এবং আমরা যখন কারশফ ল অ্যাপ্লাই করবো তোমাদের আমাদের সবার জন্য বুঝতে খুবই সুবিধা হবে। তাহলে আমরা প্রথমে কি করি, যে বর্তনীটাকে একটু রিড্র করে নিই, ঠিক আছে? তাহলে কমন ইমিটার সার্কিট আমরা যেভাবে আঁকাই, মনে করো এই হলো আমাদের একটা ট্রানজিস্টর। যদি আমরা অঙ্কন করি, তাহলে ট্রানজিস্টরের এই বেজ এই পাশে থাকবে, আমরা জানি কমন ইমিটারে বেজ যাবে ইনপুটে, ফলে আমরা এই বেজের সাথে যদি আমরা ইনপুট দিই তাহলে আমাদের এখানে একটা রোধ আছে, যে ইনপুট রোধ। ওকে, কালেক্টর আর ইমিটর আছে আমাদের কি মাঝখানে কমন অবস্থায়, এবং এখানে আমাদের দেখাচ্ছে এখানে গ্রাউন্ডিং করা আছে। তাহলে আমরা এখানে এভাবে এটা দেখাতে পারি, তার মানে এখানে ভোল্টেজ 0 আর কি। আর এই যে আমাদের কালেক্টর আছে, তাহলে কালেক্টরের সাথে আবার আউটপুটে একটা রোধ আছে, এটা হচ্ছে সেই এটা 1 কিলো ওম, এবং এখানে আমরা কি জানি কোষ আছে। যেহেতু আমাদের এই যে তীর চিহ্ন দেখো, অ্যারো চিহ্ন আছে কোন দিকে? এই পাশে। তাহলে অ্যারো চিহ্ন যেহেতু আমাদের এই পাশে, তাহলে আমরা এটা কি এনপিএন ট্রানজিস্টর। তাহলে এনপিএন ট্রানজিস্টরে আমরা এখানে ভোল্টেজ বায়াসিং ভোল্টেজ তাহলে এখানে এইভাবে দিব, তাহলে ভিবিভি। তাহলে তাহলে এটার কোটের মান কত? এর মধ্যে দেখো এই যে এটা যেহেতু 20, তাহলে এখান থেকে আমরা এটা যদি জয়েন করি তাহলে এটা 0। তার মানে আসলে এই বেজ আর ইমিটরের মধ্যে আমাদের এখানে বায়াসিং ভোল্টেজ এটা হবে কি 20 ভোল্ট। ওকে, 20 ভোল্ট। আবার এখানে আমাদের কি আছে, এটা এন, তাহলে আমরা এই পাশে পজিটিভ নেগেটিভ, তাহলে ভিসিসি। তাহলে এটার মানও যেহেতু আমাদের দেখো যে ভোল্টেজ সোর্স একটাই, তার মানে আমাদের এই দুইটাই আসলে কিন্তু আসলে সমান, এটা বোঝাচ্ছে। তাহলে এখানে যদি ভোল্টেজ সোর্স একটা দিয়ে বোঝাচ্ছে, দেখো যে ইমিটর এই বেজ এবং ইমিটর কালেক্টর দুজনের সাথে কি আছে 20 ভোল্ট। তার মানে আমাদের এই পাশে আর এই পাশে এই দুটাতে সেম ব্যাটারি বা সেম ভোল্টেজের কোষ ইউজ করা হয়েছে। এই জন্য আসলে এই বর্তনীটিকে সংক্ষেপে এইভাবে আঁকানো হয়েছে। যদি দুই দিকে দুই রকম থাকতো তাহলে কিন্তু আমাদের বর্তনী এইভাবেই চিত্র দেওয়া থাকতো, ঠিক আছে? পরীক্ষায় এই চিত্রটা থাকতে পারে, অথবা চিত্র যদি দুইটা কোষ বা দুইটা আমাদের ব্যাটারির ভোল্টেজ সেম থাকে তখন একসাথে এইভাবে আঁকায় দেয়া থাকতেই পারে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে বর্তনীকে শর্টে আঁকাইতে পারি। এতে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। ওকে, তাহলে এখন যদি আমরা বলি, তাহলে এটা আমাদের তো ইমিটর, এটা আমাদের বেজ, এটা কালেক্টর। এখন এটার মান দেওয়া আছে কত? 100। তাহলে এটা আমরা আরবি বলতে পারি, ঠিক আছে? ইনপুটে বা বেজের যে রোধ আছে সেটা হচ্ছে 100 কিলো ওহম, 100 কে লিখে রাখলাম সংক্ষেপে। আর এই পাশে আমাদের কি আছে এটা, তাহলে এটা আরসি লিখতে পারি আমরা, কালেক্টরের রোধ, সেটা কত? 1, তাহলে 1 কিলো ওহম, ঠিক আছে? এইভাবে আছে। এখন আমাদের নির্ণয় করতে হবে কি আইবি আইসি আই, এই মানগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা এই মানগুলো কিভাবে নির্ণয় করতে পারি, যদি
প্রথমে দেখো যদি আমরা এই লুপটা, এই যে এখান থেকে শুরু করে এই লুপের ক্ষেত্রে যদি আমরা কি করি, যে রোধ আছে এখানে যে তড়িৎ প্রবাহ, তাহলে এর মধ্যে তড়িৎ প্রবাহ কত হচ্ছে, আমাদের আইবি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এটার মধ্যে দিয়ে আমাদের কি আইবি তড়িৎ এদিকে প্রবাহিত হচ্ছে, বেজে যাচ্ছে, কালেক্টরে তড়িৎ বের হচ্ছে, তাহলে এখান থেকে এদিকে বেজে তড়িৎ প্রবেশ করতেছে। তাহলে তড়িৎ প্রবাহ জানি, রোধ জানি, এখানে ভোল্টেজ জানি, তাহলে আমরা কি করতে পারবো, আইবি এর মান ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা কি করি, তড়িৎ প্রবাহের মানগুলো বের করতে থাকি একে একে। তাহলে প্রথমে আসো আইবি, তাহলে এই লুপে, তাহলে আমরা কি করতেছি, এখানে যে লুপ, এই লুপে অ্যাপ্লাই করছি, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা দেখাতে পারি এভাবে, ঠিক আছে। আমরা যদি এইভাবে এই লুপে হাঁটি, তাহলে কারশফ ল এর সাহায্যে আমরা ইজিলি এখান থেকে কি পেয়ে যাবো, আইবি এর মানটা পেয়ে যাবো। তাহলে আইবি ইন্টু আরবি, তাহলে আসো আমরা এই লুপে আইবি ইন্টু আরবি, তারপরে এখান থেকে যখন যাবো ভোল্টেজ দেখো বিই, তাহলে বিই তে কি হবে, একটা ভোল্টেজ ড্রপ ঘটবে, তাহলে আমরা প্লাস ভিবিই, ওকে। তারপর আর কোনো রোধ নাই, এখানে কোষের মান কত আছে, মাইনাস ভিবিবি, তাহলে মাইনাস ভিবিবি ইজিক্যাল টু 0, ওকে। এখন যদি আমরা মানগুলো ইনপুট দিয়ে দিই, তাহলে ইজিলি কিন্তু আমরা কি পাবো, তড়িৎ প্রবাহের মানগুলো পেয়ে যাবো। তাহলে কত কত আসে দেখো, যেটা আছে কত 100 কিলো। আচ্ছা আমরা সংক্ষেপে যদি একবারে লিখি, তাহলে আইবি, তাহলে আমাদের কথা হচ্ছে আইবি, তাহলে আইবির মান কি হবে, এটা এই পাশে, তাহলে ভিবিবি মাইনাস ভিবিই ডিভাইডেড বাই আরবি, ওকে। তাহলে মানগুলো বসাই দিই, ভিবি কত আছে 20, তাহলে 20 মাইনাস ভিবিই, আচ্ছা বিই এটা হচ্ছে আমাদের বেজ ইমিটারের মধ্যে যে ভোল্টেজ ড্রপ, এবং এটা আমাদের কি আছে, আমরা আচ্ছা এখানে প্রশ্ন যদি এভাবে বলা নাই, তাহলে আমরা এটা প্রশ্নে অবশ্যই বলা থাকবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমরা কি ধরে নিব, এটা আদর্শ ডায়োড আমাদের ইয়া না, তাহলে এটা হচ্ছে সিলিকন, তাহলে ঠিক আছে। বিই এটা আমরা যেটা বলি, যেটা সিলিকন আমাদের হচ্ছে ডায়োড ছিল পিএনপি, ঠিক আছে, সিলিকনের আমাদের তৈরি, তাহলে আমাদের ভিবি কত হবে 0.7, তাহলে এটা কোশ্চেনে উল্লেখ করা থাকবে, ঠিক আছে। এখানে লেখার দরকার ছিল, লেখা হয়নি, তবে উল্লেখ থাকবে, এটা সিলিকন আমাদের ট্রানজিস্টর। ফলে আমাদের এখানে রোধ কত আছে 100, তাহলে 100 ইন্টু 10⁻³ কারণ 100 কিলো 100 কিলো লেখা আছে, ঠিক আছে। তাহলে এটা যদি ক্যালকুলেটর করে ফেলো, ক্যালকুলেশন করো কত আসে, তাহলে আমরা মানটা পাবো হচ্ছে 0.193 মিলি অ্যাম্পিয়ার, ওকে। তাহলে 0.193 মিলি অ্যাম্পিয়ার এই টাইপের মানই আসার কথা, ক্যালকুলেটর একবার চেক করে দেখতে পারো। এরপর আসি আমরা আইবি যখন পেয়ে গেছি, আমাদের প্রশ্নে অলরেডি বিটা দেওয়া ছিল, এই যে বিটার মান যদি অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা কি জানি কমন ইমিটারের ক্ষেত্রে বিটা ইজিক্যাল টু কি হয়, যে আউটপুট বাই ইনপুট, তাহলে আইসি বাই আইবি, তাহলে আইসি বাই আইবি যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি পাবো, ইজিলি আইসির মানটা পেয়ে যাব। তাহলে অতএব আইসি, তাহলে বিটা ইজিক্যাল টু যদি আইসি বাই আই বি হয়, তাহলে বি ইন্টু আইবি ইন্টু বিটা, তাহলে আইবি ইন্টু বিটা, তাহলে এটা ইজিক্যাল টু হচ্ছে আইসি, বিটার মধ্যে হচ্ছে কত 50, তাহলে 50 ইন্টু 0.193, ওকে। তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা কিসের মান পেয়ে যাব, যে এখান থেকে আইসির মানও পেয়ে যাচ্ছি। তাহলে এটা কত আসে, 15 5 হাত থাকলো 1, 5 নাম 45 রেখে 46 6 হাত থাকলো 4 9, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে এত আসে, তাহলে এখানে যদি আমরা বসাই দিই, তাহলে 9.650 এই টাইপের আসবে মিলি অ্যাম্পিয়ার। ক্যালকুলেশন আমরা ক্যালকুলেটর করে নিব, সমস্যা না। তাহলে আইবি আর আইসি যদি পেয়ে যাই, তাহলে আই তো আর কোনো বিষয় না, আইও আমাদের বের করতে বলছে, জাস্ট দুইটা যোগ করে দাও, তাহলে আই ইজিক্যাল টু আইবি প্লাস আইসি, ওকে। তাহলে তিনটা মানে আমরা আইবি আইসি আই ইজিলি পেয়ে গেলাম, দেখো কত ইজি। তাহলে আমাদের দেখে মনে হচ্ছিল অঙ্কটা কত কঠিন, কিন্তু একদমই সিম্পল বিষয়। এখন আমাদের আরো একটা কাজ বাকি আছে, সেটা কি ভিসি নির্ণয়। তাহলে ভিসি মূল্য কি, সি আর ই এটার মধ্যে আমাদের কি বলতেছে, ভোল্টেজ ড্রপ বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, তাহলে আবার আমাদের এই আউটপুট যে লুপটা আছে, তাহলে এই লুপে কারশফ অ্যাপ্লাই করতে পারি। তাহলে এই লুপে কারশফ অ্যাপ্লাই করলে আমরা কি লিখতে পারি দেখো, তাহলে এই দ্বিতীয় লুপে কারশফ অ্যাপ্লাই করলে এখানে আমাদের কারেন্ট কত আছে, এটার মধ্যে কারেন্ট আছে কি আইসি কারেন্ট আছে, তাহলে আইসি ইন্টু আরসি, তাহলে আইসি ইন্টু আরসি, তারপরে ভোল্টেজ ড্রপ প্লাস ভিসিই, তাহলে সিই ভোল্টেজ ড্রপ হবে মাইনাস ভিসিসি ইজ ইকুয়াল টু 0, ওকে। জাস্ট খালি তোমাকে কারশফ লটা অ্যাপ্লাই করতে পারলেই হচ্ছে। ট্রানজিস্টরের যে সকল সার্কিট আছে, কারশফ ল তুমি যদি ঠিকভাবে লুপ অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু ইজিলি আমাদের কি করা সম্ভব, বর্তনী সলভ করে ফেলা সম্ভব। তাহলে এখান থেকে আমাদের লাগবে কি ভিসিই, এটার ভ্যালু বের করতে বলছে, তাহলে আমরা এই পাশে নিয়ে যাই এটাকে, তাহলে ভিসিই সমান সমান ভিসিসি মাইনাস আইসি ইন্টু আরসি, আইসি ইন্টু আরসি
সমান সমান ভিসিসির মান কত 20 মাইনাস আইসির মান হচ্ছে 9.650 মিলি অ্যাম্পিয়ার আছে, √10⁻³ আর হচ্ছে আরসির মান কত ছিল 1 কিলো ওহম, তাহলে 1000, তাহলে আমাদের হচ্ছে -3, তাহলে 1000। ওকে, তাহলে এটা তো কেটেই যাচ্ছে, 9 বিয়োগ করে দিলে তাহলে যা থাকে, তাহলে আমাদের কত থাকে, 20 থেকে 9 বাদ দিয়ে দাও, তাহলে হচ্ছে 11 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 0.53010, তাহলে 10.350 ভোল্ট এমন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ভিসিই। ঠিক আছে, আমাদের কালেক্টর এবং ইমিটারের মধ্যে ভোল্টেজ ড্রপ। আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। একদমই আমাদের সহজ একটা ম্যাথ ছিল, তবে খুবই একটা বেসিক প্রশ্ন। ঠিক আছে, তাহলে আমাদের ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বুয়েট পরীক্ষায় আসার মতো একটা প্রশ্ন আমাদের পরীক্ষায়, রিটেন পরীক্ষায় হুবহু চলে আসতে পারে। ঠিক আছে, সো এই টাইপের ট্রানজিস্টরের যতগুলো বর্তনী আছে, যতগুলো ম্যাথ আছে, সবগুলোর মূল বেসিক একই নিয়ম। তাই তুমি যদি এই একটা প্রশ্ন ভালোভাবে সমাধান করো, তাহলে এই ট্রানজিস্টর সংক্রান্ত এই অধ্যায়ে, সেমিকন্ডাক্টর অধ্যায়ে সকল ম্যাথগুলো তোমার অবশ্যই হয়ে যাবে। আর কোনো নতুন করে কিছু শেখা লাগবে না, আর অন্য কোনো ওয়েও শেখা লাগবে না, এই একভাবেই তুমি সবগুলোকে সমাধান করতে পারবে। তাহলে আশা করি অবশ্যই ম্যাথটি ভালোভাবে বুঝতে পারছো। তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাদের কমেন্টে অবশ্যই জানাও, তাহলে আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের আবার সেই ডাউটগুলো ক্লিয়ার করে দেবো। আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরবর্তীতে এখনো আমাদের আরো অনেকগুলো প্রশ্ন সলভ আমরা করব। পরীক্ষার আগ পর্যন্ত প্রশ্ন সলভ সিরিজ চলতে থাকবে। ঠিক আছে, এছাড়া আমরা খুব শীঘ্রই রুয়েট, কুয়েট, বুয়েট প্রত্যেকটা আলাদা আলাদা, আমরা কি হবে, যেহেতু এবার আলাদা পরীক্ষা হবে, সো প্রত্যেকটা ভার্সিটির আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক সমাধান সিরিজ কিন্তু খুব শীঘ্রই আমরা শুরু করতে চলছি। সো পরীক্ষার আগে প্রত্যেকটা অধ্যায়ের বিগত সালের যে প্রশ্নগুলো আছে, এগুলো আমরা তোমাদের A to Z সমাধান করে দিব। সো অবশ্যই আমাদের সাথে থাকবা নিয়মিত, এবং আমাদের এই ম্যাথগুলো অবশ্যই প্র্যাকটিস করতে থাকবা। তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমরা দেখবা, অবশ্যই তোমরা এর বেনিফিট বুঝতে পারবা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।